ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা যা এমন একটা অবস্থায় চলে গেছে ওদের কিছু যায় আসে না। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজকে বেনজির আহমেদ এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়া অবস্থা একজনের। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়। অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে সরগরম রাজনীতির মাঠ। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন বিরোধী ও ক্ষমতাসীন দলের নেতারা। এই খারাপ লোক, তার দায় আমাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, আজিজ বেনজির আওয়ামী লীগের দুর্নীতির ফল। লুটপাট আর দুর্নীতি করে সরকার বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না। কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা যা এমন একটা অবস্থায় চলে গেছে ওদের কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। আজকে যে আপনারা সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়া অবস্থা একজনের। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। একই দিন ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমলে দুর্নীতিবাজরা ছাড় পেলেও বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে। আজিজ বেনজির অপরাধী হলে তারাও ছাড় পাবে না, বিচার করার সৎসাহস আছে সরকারের, বলেন ওবায়দুল কাদের। তাদের আমলে তারা যেসব তাদের যে নেতারা দুর্নীতি করেছে, এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই, যিনি অপরাধীকে অপরাধী হিসাবেই দেখেন, দলের লোকও ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়। সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স শেখ হাসিনার সরকার। জনসম্পৃক্ততা ছিল না বলেই বারবার বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বয়কট করে নির্বাচন ও ভোটে জনগণের অংশগ্রহণ ঠেকাতে পারেনি বিরোধীরা। শাস্তি কার্যকর করার জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।